আমরা এখান থেকে স্পষ্ট আকারে আমাদের সরকার মহোদয় সহকারে সমস্ত উপদেষ্টা এবং এই বাংলাদেশের কর্ণধারদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জাতীয় দৃষ্টান্তমূলক যে সমস্ত কথা বলেছে আল্লাহর শানে, রাসূলের শানে এবং সাহাবায়ে কেরামের শানে, কোরআনের শানে, এই মানুষগুলোকে প্রকাশ্য পাশে দিয়ে এই মুসলমানদের অন্তরকে শান্তি করতে হবে। কথা বলা ঠিক, এটাকে শাস্তি দিতে হবে। দৃষ্টান্ত শাস্তি না দিলে অদূর ভবিষ্যতে আমার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, ইসলামিক মুসলিম কালচার যে রয়েছে এগুলো সবগুলো বিনষ্ট হয়ে যাওয়া, পুরা দেশটাই একটা গাঞ্জার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক। তারা চায় গাঞ্জুক্ত ইসলাম জারি করার জন্য, এবং তারা এই কথা বলে যে হুজুর আপনাদের ধর্মে শরীয়তে যেটা হালাল এটা আমাদের শরীয়তে এটা হারাম, আবার আপনাদের শরীয়তে যেটা হারাম এটা আমাদের শরীয়তে হালাল। এই জন্য আমি তাকে এক গাঞ্জুকটাকে বলেছি আমাদের ধর্মের ভিতরে পায়খানা হারাম, আমাদের ধর্মের ভিতরে ভেসা হারাম, রীতি পায়েসার শরবত মনে করে খায় বেটা। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد ومن يبتغ غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين. آمنت بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إياكم والبدع فإن البدع تهدي إلى النار أو كما قال صاحب القرآن صلى الله عليه وسلم. محمد رسول সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করেনি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد الحمد لله আল্লাহ রাব্বুল লাখো শুকর ও সুজুদ যে আল্লাহ তাআলা আমাদের সকলকে গুণমুক্ত পরিবেশে জান্নাতি মাহলে বসে দ্বীনের কিছু কথা বলা অত্যন্ত মনোযোগ সহকারে আমলের নিয়তে অপর কাছে পৌঁছে দেওয়ার নিয়তে লিল্লাহিয়াতের সাথে বলার এবং শোনার যে আল্লাহ তৌফিক নসিব করেছেন ওই আল্লাহ আলিশান কুদরতি দরবারে শুকর গুজার করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবীতে যতগুলো ধর্ম নামে মানুষ চিনে বোঝে জানে, সকল ধর্মের ভিতরে একমাত্র আল্লাহর কাছে মনোনীত, আল্লাহর কাছে অত্যন্ত গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আর এই ইসলাম এর অনুসরণ করে যারা, তাদেরকে এক বচনে বলা হয় মুসলিম, আর বহু বচনে বলা হয় মুসলিমুন, কখনো কখনো তাদের মুসলিমিন হয়। ফার্সিতে তাদেরকে মুসলমান বলা হয়। ইসলাম ধর্ম ছাড়া এই পৃথিবীতে কোনো মানুষ যদি অন্য কোনো ধর্মের অনুসারী হয়, আল্লাহ তাআলা সাফ পবিত্র কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওমান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম যারা অনুসরণ করে, অন্য কোনো রীতিনীতি যারা অনুসরণ করে, প্রত্যেক রীতিনীতি এটা মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। যদিও মানুষ অক্লান্ত পরিশ্রম করে, ভক্তি সহকারে, কষ্ট ক্লেশ করে, নিজের অনেক সময় অনেক রকমের সাধনা করার পরেও ইসলামের অনুযায়ী না হওয়ার কারণে এই মানুষের কষ্ট, মানুষের সাধনা, মানুষের ত্যাগ, মানুষের প্রতিজ্ঞা, মানুষের মুজাহাদা এবং মানুষের অন্যের অনুসরণ করে তাকে অনুরাগী বানিয়ে হাজার চেষ্টা করাও এই চেষ্টা ব্যর্থ। কেন? এটা ইসলামের অনুযায়ী নয়। এই জন্য আমরা বলি ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। ইসলামের ধর্ম অনুসরণ ছাড়া অন্য কোন ধর্ম অনুসরণ করা এটা সম্পূর্ণ গরিব কাজ। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আয়াতের ভিতরে বলেন, দিন পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের জন্য, অতএব এই দিন ছাড়া অন্য কোন ধর্ম অথবা অন্য কোন রীতিনীতি কোন অবস্থাতে গ্রহণ করা যাবে না। আল্লাহ তাআলা বলেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। জিলহজ মাসের 9 তারিখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের পরে জাবালে রহমতে উটের উপর সওয়ার করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক যে ভাষণ দিয়েছেন এবং আল্লাহ তাআলা যে আয়াত অবতীর্ণ করে দুনিয়ার সাহাবায়ে কেরামদেরকে কিয়ামত পর্যন্ত আমিও সমস্ত উম্মতদেরকে জানিয়ে দিয়েছে যে আজ দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে এবং ইসলামকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে। আমি আল্লাহ তাআলা তোমরা যারা ইসলাম ধর্মের অনুসারী তাদের প্রতি আমি রাজি এবং খুশি হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। এর বাইরে কোনো ধরনের গ্রহণযোগ্য হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ভিতরে মা আহদাসা ফি দীনিনা মা লাইসা ফি দীনিনা মা আহদাসা আমরুন মা লাইসা ফি দীনিনা, যে লোক
আমার ধর্মের ভিতরে এমন কিছু আবিষ্কার করব যে আবিষ্কারটা না আমার মনে রয়েছে না আল্লাহর হুকুম রয়েছে, তাহলে এই আবিষ্কৃত বস্তুটা আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাসূলের কাছে গ্রহণযোগ্য নয়। এটা কখনো গ্রহণযোগ্য নয়। কেন? কারণ হলো এই জিনিসটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুমোদন না থাকার কারণে শরীয়ত এটাকে কোনোভাবেই অনুমোদন দেয় না। আর শরীয়ত যে জিনিসটাকে অনুমোদন দেয় না, সাহাবায়ে কেরাম এই বস্তুটাকে অনুমোদন দেয় না, তাহলে নিঃসন্দেহে এটা বিদআত আছে। আল্লাহ রাসূল বলেছেন, ইয়াকুম ওয়াল বিদআ ফাইন্নাল বিদআতা তাহদি ইলা নার। তোমরা বিদআতের কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখো। বিদআতের কাজ কোনটা? যে কাজ রাসূল করে না, সাহাবায়ে কেরাম করে না, এবং আল্লাহ তাআলার নির্দেশও দেয় না, অনিসলামিক কাজগুলোকে ইসলামী কাজ মনে করে ইবাদতের নিয়তে করা, এগুলো হলো বিদআতি কাজ। আর এই বিদআতি কাজ কর্মকাণ্ড যারা করে, আল্লাহ রাসূল বলেছেন, কুল্লু বিদআতিন দালালাহ, প্রত্যেকটা বিদআত গুমরাহি, ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। আর প্রত্যেকটা গুমরাহি কাজের অংশীদার যারা, প্রত্যেকটা গুমরাহি কাজের সাথে জড়িত যারা, এবং প্রত্যেকটা গুমরাহি কাজের সাথে সংশ্লিষ্ট যারা, আল্লাহ রাসূল বলেছেন এরা সবগুলো গুমরাহ। আর এই গুমরাহি কাজে যদি কোনো মানুষ নিজের টাকা পয়সা, জান মাল, ইজ্জত, আবরু, সম্মান, সমাজ সব কোরবানি করে যদি দেয়, তারপরে তাদের ঠিকানা জাহান্নাম। এত কষ্ট করার পরে ঠিকানা জাহান্নাম হয় কেন? কোরআনের আরেক আয়াতে আল্লাহ বলে, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। দুনিয়াতে কিছু মানুষ এমন আছে যে মানুষগুলো অনেক কষ্ট করে, অনেক কাজ করে, এমনকি কাজগুলোকে নিয়ত করে করে, কিন্তু আসলে কাজগুলো নিয়তের না, আসলে কাজগুলো সওয়াবের না। এই কাজগুলো করতে গিয়ে তার হাড় ভাঙা, এমনকি অক্লান্ত পরিশ্রম করলেও দেখা যায় যে এই মানুষটা একটা কাজও সুন্নাত তরিকা, শরীয়ত তরিকা না হওয়ার কারণে আল্লাহ তাআলা এই কাজগুলোকে কি করেছেন? গর্হিত হিসেবে আখ্যায়িত করেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমিলাতুন নাসিবা। আমিলা মানে অনেক কাজ তারা করে, নাসিবা অত্যন্ত কষ্ট ক্লেশের সাথে করে। কিন্তু কষ্ট ক্লেশের সাথে করলে কি হবে? এত পরিমাণ কষ্ট ক্লেশের সাথে তারা করে, এই কাজগুলো সুন্নত তরিকায় না হওয়ার কারণে, কোরআন সুন্নাহর অনুমোদন না থাকার কারণে আল্লাহ তাআলা এই কাজগুলো কি করেন না? গ্রহণ করেন। এই জন্য মেরে দোস্ত, আমাদের আপনাদের প্রত্যেকটা মানুষের কাজগুলো যে আমরা করব, ইবাদতগুলো যে করব, আমরা কোন নিয়তে করব, কোন তরিকায় করব? যেই কাজের ভিতরে আল্লাহর হুকুম আছে, রাসূলের তরিকা আছে, ওই কাজগুলো যদি বান্দা করে, তো আল্লাহ তাআলা ওই কাজের বিনিময়ে বান্দাকে নেক আমলে সওয়াব দিবেন। আর ওই কাজ যদি রাসূলের তরিকা, আল্লাহর হুকুম যদি না থাকে, হাজারো কষ্ট করে করলে কি হবে? এর বিনিময় কিছুই কি যাবে না পাওয়া। এই জন্য আল্লাহ আরেক আয়াতে বলেন, وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। নবী যা তোমাদেরকে করতে বলেছে সবগুলো কাজ করো, আর যে সকল কাজগুলোকে ছাড়তে বলেছে সবগুলো কাজ ছেড়ে দাও। তাহলে কর্মওয়ালা কাজগুলো করা আর ছাড়নেওয়ালা কাজগুলো ছেড়ে দেওয়া, এটার নাম ইসলাম। আর এর বাইরে নিজের পক্ষ থেকে কোনো কাজ বানিয়ে নেওয়া, নিজের মন মতো করা, এটার নাম ইসলাম নয়। এটা ইসলামী নাম দেওয়া যায়, কিন্তু আসলেই কোরআন সুন্নাহ মোতাবেক, শরিয়া মোতাবেক এটাকে ইসলামী কোনো বিধান বলা হয় না। এই বিধানকে শয়তানি বিধান বলা হয়। কথা কি বুঝতেছি না? আর এই বিধানকে কি বলা হয়? শয়তানি বিধান বলা হয়। এই শয়তানি বিধানের ভিতরে কিছু কর্মকাণ্ডের আজকের আলোচনা।
আমাদের দেশে বহু সম্প্রদায় আছে। কিছু সম্প্রদায় তো আছে অমুসলিম হিসাবে আমরা জানি, হিন্দুরা অমুসলিম জানি, খ্রিস্টানরা অমুসলিম জানি, ইহুদিরা অমুসলিম জানি, চাকমারা অমুসলিম জানি, এবারে বৌদ্ধরা অমুসলিম জানি। আর কিছু সম্প্রদায় এমন আছে যারা নিজেদেরকে বাহ্যিক দৃষ্টিতে মুসলিম মনে করে, এবং কি আমাদের কিছু সুধী সমাজ তাদেরকে মুসলিমের ভিতরে আধ্যাত্মিক রাহবার হিসাবে মনে করে, এমনকি তাদেরকে মারেফাতিও মনে করে। এমন আমাদের ওলিয়াউল্লাহ বুজুর্গদেরকে যেমন আমরা অত্যন্ত শ্রদ্ধা ভক্তি শ্রদ্ধা করি, তাদেরকে যেমন ভালোবাসি মহব্বত করি এবং ধর্মীয় পণ্ডিত মনে করি, এমন কিছু মানুষ এই বাংলাদেশে আছে যাদের কর্মকাণ্ড সম্পূর্ণ কুফরি, যারা নিজেদেরকে নিজেদের একটা নতুন ধর্ম দাবি করে, কিন্তু তারপরেও তাদের সঙ্গীতে, তাদের কালচারে, তাদের গানে, তাদের অনুষ্ঠানে কোরআন সুন্নাহ এবং হাদিসের বিভিন্ন শব্দগুলো উচ্চারণ করার কারণে মানুষ মনে করে লোকটা মনে হয় মুসলিম। আসলে মুসলিম নয়, বরং এটা হলো স্বতন্ত্র তাদের একটা ধর্ম, যেই ধর্ম না আছে মুসলমানদের অনুসারী, যেই ধর্মের না আছে হিন্দুদের অনুসারী, যেই ধর্মের অনুসারীরা না হলো অন্য কোনো ধর্মের অনুসারী, বরং তারা নিজেরাই একটা স্বতন্ত্র অনুসারী। এই ধর্মের অবলম্বীদের নাম হলো তথাকথিত বাউল সম্প্রদায়। কি সম্প্রদায় নিয়ে স্যার? বাউল সম্প্রদায়। এই বাউল সম্প্রদায় সম্পর্কে একটি সংক্ষিপ্ত কিছু কথা, যে বাউলদেরকে বাউল কেন বলা হয়, এটা অনেকগুলো ঐতিহাসিক বিশ্লেষকদের নিকটে অনেকগুলো বিশ্লেষণ রয়েছে। বাউলদেরকে বাউল কেন বলা হয়? 17 শতকে আউল চাঁদ নামে এই বাউল সম্প্রদায়ের যে প্রবক্তা ছিল, ওনার নামের সাথে নাম মিলিয়ে রাখতে গিয়ে আউল চাঁদের থেকে হয়েছে বাউল। আর কেউ কেউ বলেছেন বাউল এটা বাতুল থেকে। অত্যন্ত ঠান্ডা মাথার কথাগুলো বলা হয়েছে। এই জন্য আমাদের বোঝা দরকার যে কিছু কিছু সম্প্রদায় তারা নিজেদেরকে মুসলিম দাবি করে, মানুষের মাঝে প্রকাশ করে, আসলে মুসলিম নয়। তাদের কর্মকাণ্ড ইহুদি মুশরিক খ্রিস্টানদের চাইতে নিকৃষ্ট। সামনে আলোচনা করলে বুঝবেন। আরেকটা হলো বাউলকে বাউল কেন বলা হয়? বাউল এটা বাতুল থেকে। বাতুল মানে হলো পাগল। বাতুল মানে কি? পাগল। তাদের ওয়েবসাইটে এবং বাংলা একাডেমিতে লেখা আছে বাউলদেরকে পাগল বলা হয় কেন? তাদের কর্মকাণ্ড, পোশাক পরিচ্ছদ, আচার আচরণ, ব্যবহার বিধি, লেনদেন সবগুলো অন্যদের তুলনায় সামাজিকতার সাথে কোনো মিল নাই, এমনকি কোনো ধর্মের লোভও মিল নাই। এই জন্য এই ধর্মের অনুসারীদেরকে বলা হয় পাগল ধর্ম। আরবিতে বলা হয় তালিবুল মাওলা। তারা বুঝাতে চায় যে আমরা মাওলার পাগল। আসলে এটা মাওলার পাগল নয়, বরং তারা হলো নারীদের ইজ্জত হানি করে যৌন চাহিদা মিটানোর পাগল। আর কেউ কেউ বলেছেন এই বাতুল আরেক অর্থ হলো, কেউ কেউ বলেছেন যে বাউল এটা হলো একটা হিন্দি শব্দ, আর গ্রাম্য শব্দ হলো বাউরা। বাউর বাউরা, এই বাউরা আর বাউর দুইটা মিলে বাউরা মানে হলো পাগলা। বাউরা মানে কি? পাগলা। পাগলামি করে যারা, এদেরকে বলা হয় বাউরা বা বাউল। সেখান থেকে মিলে এটা হয়েছে কি বাউল। আর কেউ কেউ বলেছেন যে এখানে বা শব্দটা হলো ফার্সিতে, আর গ্রাম্য শব্দ অর্থ হলো উল। উল মানে হলো সন্ধানকারী। তার মানে কারা কি সন্ধানকারী? তাদের দৃষ্টিকোণে তারা হলেন আল্লাহর সন্ধানকারী, যেটাকে আল্লাহ আরবিতে বলা হয় তালিবুল মাওলা। যেমন আমাদের আধ্যাত্মিক জগতের রাহবার যারা হয় তাদেরকে বলা হয় তালিবুল মাওলা, মানে ওলিয়াউলাগণ, যারা দুনিয়া আখিরাত সবকিছু দুনিয়াদারি ভুলে গিয়ে একমাত্র মাওলার পাগল হয়, এদেরকে বলা হয় তালিবুল মাওলা। এই বাউল সম্প্রদায় নিজেদেরকে এভাবে মাওলার অনুসন্ধানকারী হিসাবে নিজেদেরকে বাউল হিসাবে আখ্যায়িত করেন। এটা হলো বাউলের নামকরণ। এখন আমাদের দেশে, উপমহাদেশে বাউলদেরকে কয় নামে চিনি? আমাদের পূর্ব পাকিস্তান এবং হিন্দুস্তান সহকারে বাংলাদেশে বাউলদেরকে বিভিন্ন নামে মানুষ চিনি। এই বাউল সম্প্রদায় ইদানিং কালে প্রসিদ্ধ লাভ করেছে হলো বাউল সম্প্রদায় হিসাবে।
এর আগে তাদের নাম ছিল হলো, এদের নাম ছিল বেসরা ফকির। বেসরা ফকির মানে আমরা যারা আছি তাদের দৃষ্টিকোণে আমরা হলো শরীয়তওয়ালা, আর তারা হলো শরীয়ত সারা, বেসরা। এদের কোনো শরীয়ত মরিয়ত নাই, এরা যা করে এটাই শরীয়ত। নাউজুবিল্লাহ বলেন না, এরা যা করে এটাই কি শরীয়ত। এই জন্য তারা বলে আমাদের নাম হলো বেসরা ফকির। আর আরেকটা হলো এই বাউল সম্প্রদায়ের আরেকটা নাম, এই যে কথাগুলো বলা হইতেছে এগুলো সম্পূর্ণ তাদের বই থেকেই বলা হইতেছে। ডক্টর আহমদ শরীফ নাস্তিকদের মধ্যে থেকে বড় একজন নাস্তিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ছিলেন, এবং ডক্টর আনোয়ার করিম উনি সহকারে ওনাদের বইয়ের যে তথ্য লিখেছেন তার ভিতরে আরেকটা নাম লিখেছেন, সেটা হলো নেরার ফকির। নেরার ফকির কাকে বলে? নেরার ফকির মানে হলো যারা কোনো সংসার করে না, সংসার ত্যাগী, মানে সংসারে কোনো দাঁড় নাই, সংসার ছাড়া আজীবন জীবনটাকে মাওলার পাগলে মতো রাস্তায় রাস্তায় অলিতে গলিতে বিভিন্ন দেশে তারা নিজেদেরকে প্রকাশ করে। এই জন্য তাদের নাম হলো নেরার ফকির। আসলে কিন্তু তারা নেরার ফকির না, সামনে আলোচনা করলে বুঝবেন। আর কেউ কেউ বলেছেন এই মানুষগুলোর আরেকটা নাম আছে, সেটা হলো কি, এই মানুষগুলোকে বলা হয় বিজে আল্লাহ। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। বিজে কি? আল্লাহ। এদের আরেকটা নাম বলা হয়েছে বীজেশ্বরবাদী। বীজেশ্বরবাদী মানে তারা মনে করে আল্লাহ যেমন মানুষ সৃষ্টি করে, মানুষের শুক্রাণু বীর্য দ্বারা মানুষ তৈরি হয়, অতএব দ্বিতীয় খোদা হলো বীজ। এই জন্য তাদেরকে বলা হয় বীজেশ্বরবাদী। নাউজুবিল্লাহ বললেন না, তাদেরকে বলা হয় কি? বীজেশ্বরবাদী। সামনে একটু আলোচনা করলে বুঝবেন যে তাদের রুচিটা কি। এই বীজেশ্বরবাদীদের উদ্ভাবক কবে বললাম, অনেকগুলো কারণ আছে। ডক্টর উপেন্দ্রনাথ ভট্টাচার্য তিনি বলেন এই বেসরা ফকির এদের আবির্ভাব কবে থেকে শুরু হয়েছে? এই কিছুক্ষণ আগে যেটা বললাম 17শো শতাব্দী থেকে আউল চাঁদ সর্বপ্রথম এই বেসরা ফকির, নেরার ফকির, বিজয়চন্দ্র অথবা যা কিছু বলে হোক না কেন, অথবা বাউল সম্প্রদায়, এরা সর্বপ্রথম উদ্ভাবক হলো তারা। এখন তাদের কিছু দর্শন নিয়ে আলোচনা। তাদের দর্শনগুলো আসলেই কোরআন সুন্নাহ মোতাবেক কিনা দেখেন। এক নম্বর তাদের দর্শন, তাদের এক নম্বর দর্শন হলো চার চন্দ্র বেদ। চার চন্দ্র বেদ কি জিনিস? চার চন্দ্র বেদ হলো তাদের ভাষা অনুযায়ী, বইয়ের ভাষা অনুযায়ী চারটা জিনিস মিলে একটা শরবত তৈরি করা হয়। এই শরবত পান করার একটা মহা উৎসব তাদের আছে দুইটা কালে, একটা হলো অমাবস্যা, পূর্ণিমা সুন্দর সময়। এই দুই সময় তারা সাধনা করে। সাধনা করতে গিয়ে সকলে মিলে গাঞ্জার আসর, বিভিন্ন জিনিসের আসর তৈরি করে, চারটা বস্তু মিলে তারা একটা শরবত তৈরি করে। আর এই শরবত যে পান করবে বা যারা পান করবে এরা হয়ে যাবে বেসরা ফকির। এখন জীবন সাধনার সর্বোচ্চের ঊর্ধ্বের সাধনকারী হবে তারা। এই চার চন্দ্র ভেদ কি? চার চন্দ্র ভেদ হলো, এক নম্বর হলো পেশাব, খাস বাংলা বলতে হবে। দুই নম্বর হলো পায়খানা, তিন নম্বর হলো বীর্য, চার নম্বর হলো রস। রস কি? রসের ব্যাখ্যা ডক্টর আহমদ শরীফ তার বাউল দর্শন তথ্যময়ের ভিতরে লিখেন। রজ হলো যেই নারীর, কুমারী নারীর সর্বপ্রথম মাসিক হয়েছে, ঋতুস্রাব হয়েছে, এই ঋতুস্রাবের প্রথম যেই লাল রক্ত বের হয়, মানে লাল ঋতুস্রাবের রক্ত, অথবা স্বামী স্ত্রী মিলন করার সময় স্বামীদের যেমন বীর্য বের হয়, নারীদেরও একটা তরল পদার্থ বীর্য বের হয়, এটার নাম হলো রজ। এই চারটা মিলে পান করলে তাদের ধারণা অনুযায়ী সাধনার ঊর্ধ্বে সাধক হতে পারে তারা। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, পৃথিবীর কোন নিকৃষ্ট ধর্মের ভিতরেও কি এই জিনিসগুলো পান করার কোনো কথা আছে? আরো দেখেন, আমরা স্বাভাবিক গতিতে বলি একটা মানুষ যখন অসুস্থ হয় তো সূরা ফাতিহা পড়ো,
ফাতিহা পড়ে ফু দাও, আলহামদুলিল্লাহ ভালো হয়ে যাবে। তাদের ধর্ম মতে এই বেসরা ফকির বাউলদের ধর্ম মতের দর্শন হলো, তুমি যদি কখনো কোনো রোগে আক্রান্ত হও তাহলে নিজের পেশাব আর অন্য নারীর স্ত্রীর দুধকে মিশ্রিত করে যদি তুমি পান করো তাহলে তোমার রোগ ভালো হয়ে যাবে। নাউজুবিল্লাহ, আস্তে কর নিয়ে কয় শুধু এখানে শেষ নয়, তোমার যদি সকল রোগ থেকে যদি তুমি বেঁচে থাকতে চাও তাহলে তোমাকে প্রেম বাজা খেতে হবে। কি বাজা? আরে ওষুধের নাম কি? প্রেম বাজা। প্রেম বাজা হয় কি জিনিস দ্বারা? এই যে 4 চন্দ্র ভেদ যে জিনিসটা বললাম, মানে পেশাব, পায়খানা, বীর্য, আরেকটা হলো মহিলাদের প্রথম মাসিকের রক্ত, এটা মিলে এটা রুটি দিয়ে একটা রুটি বানায়, এটার নাম রাখছে প্রেম বাজা। এই প্রেম বাজা যদি কেউ খেতে পারে তাহলে তার জীবনে আর কোনো রোগ হবে না। হাব্বাতুস সাউদা, কালো জিরার মতো মৌজ ছাড়া সমস্ত রোগ থেকে সে মুক্তি পাবে। বলেন নাউজুবিল্লাহ। এটি হলো বাউল সম্প্রদায়। সবখানে বলতেছি। বাউল সম্প্রদায়ের আরেকটা দর্শন হলো মনের মানুষ তত্ত্ব। এখন মনের মানুষ বলতে কি বুঝাইছেন? লালন শাহ, কুষ্টিয়ার যে লালন শাহ বাউলদের ভিতরে প্রধান যাকে মনে করা হয়, এই শয়তান মানে পৃথিবীতে শয়তানের আকাম করে নাই যে আকাম বাউলরা করে। পৃথিবীতে শয়তানরাও এরকম মন্তব্য করে নাই যেই মন্তব্য এই বাউলরা বর্তমানে করতেছে। তাদের গানে বিভিন্ন কবিতা তারা করে যাচ্ছে। আর আমাদের দেশের এক সুশীল সমাজ, তারা তাদেরকে বলতেছে তারা হলো শিল্পী গোষ্ঠী। আসলে কি তারা শিল্পী গোষ্ঠী না সমাজের ভিতরে সবচেয়ে নষ্টের মূল চাবিকাঠি? তারা সমাজকে বিশৃঙ্খলা তৈরি করার বড় চাবিকাঠি হলো এই বাউল গোষ্ঠীরা। মনের মানুষ, আপনারা হয়তো বা জেনেছেন, বিগত সরকারের আমলে ভারতের সর্বপ্রথম মনের মানুষ নামে একটা সিনেমা তৈরি করেছে। ভারতের প্রেসিডেন্ট সহকারে, স্পিকার সহকারে তাদেরকে এই মনের মানুষ সিনেমা দেখানো হয়েছে। বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী, বিচারপতি সহকারে, রাষ্ট্রপতি সহকারে, বাংলাদেশের 60 জন এমপি সহকারে সকল খেলোয়াড়দেরকে নিয়ে রমনার পারে একটি হলকে ভাড়া করে নিয়ে এই মনের মানুষ এই সিনেমা এটাকে দেখানো হয়েছে। মনের মানুষ সিনেমার ভিতরে কি আছে? চ্যানেল আয়ের ভাষ্যকার তিনি মাঝে মাঝেই বুঝাতে চেয়েছিলেন যে আমাদের এই মনের মানুষ এই সিনেমা এটা অন্য কোনো স্বাভাবিক কোনো সিনেমা নয়। এটা কি? সিনেমার ভিতরে শুধু নাচ গান কৌতুক বিভিন্ন আজে বাজে কত তথ্য থাকে না। এই সিনেমা আমরা ভিআইপি পার্সন সকল এবং বাংলাদেশের কোন কোন চ্যানেলে তখন প্রচার হয়, এটা চ্যানেল আয়ে একদম হেডলাইনে প্রকাশ করে মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে যে তোমরা এই মনের মানুষ সিনেমাটা একটু দেখো। এই সিনেমার মূল তত্ত্ব হলো ভাষ্যকার এবং লালনের প্রধান তিনি বলেছেন আসলে মূলত মোহাম্মদ আরবি যেমন আরবের একজন নবী, লালন এটা হলো বাংলাদেশের একজন নবী। এটা প্রমাণ করার জন্য বাংলাদেশের 60 জন মন্ত্রী সহকারে উচ্চ লেভেলের ভিআইপি লোকগুলোকে এই মনের মানুষ সিনেমা দেখায় তারা বুঝাতে চেয়েছে যে লালন এটা কোনো সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো বাংলাদেশের নবী, মোহাম্মদ যেমন আরবের নবী। বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আপনারা বলেন তো দেখি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো যদি লালনকে নবী বলা হয়, এই লালন গোষ্ঠী বুঝাতে চায় যে আমরা আসলে কোনো ধর্মের অনুসারী না, আমরা নিজেরাই একটা ধর্মের অনুসারী। নাউজুবিল্লাহ। এটা হলো লালচ। এই মনের মানুষ ছবি এখন আপনি ফিল্মের ভিতরে ইউটিউবে চার্জ দেন, দেখবেন মনের মানুষ। এই মনের মানুষ দ্বারা তারা কি বুঝায়? তাদের বইয়ের ভিতরে লেখছে মনের মানুষ দ্বারা কয়েকটা শব্দ তারা সমর্থবোধক দেয়। একটা হলো অচিন পাখি, আরেকটা হলো আশেক সাই, আরেকটা হলো যে মনের মানুষ দ্বারা তারা বুঝায় আল্লাহ এবং রসুল। তাদের ধারণা হলো পৃথিবীতে আল্লাহ আর রসুল কোথাও নাই, সমস্ত আল্লাহ আর রসুল চলে আসছে মানুষের অন্তরের ভিতরে। এই মনের মানুষ মানে মনটাকে যদি তুমি জয় করতে পারো তাহলে তুমি আল্লাহ রসুলকে জয় করতে পারবা।
আর তাদের আরেকটা ব্যাখ্যা মতে আল্লাহ যিনি, রসুলও তিনি। অতএব আল্লাহ কখনো কখনো তার কায় বা রূপ পরিবর্তন করে নবীর আকৃতি ধারণ করে মনের ভিতরে ঢোকে। অতএব মন জয় করলে আল্লাহর জয় হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখান থেকে তারা বুঝাতে চেয়েছে যিনি আল্লাহ তিনি নবী। বলেন না নাউজুবিল্লাহ। অনেক কথা মেরে বসতে, এই কথাগুলো মনে হয় সংক্ষিপ্ত সময় বলতে পারবো না। তো যিনি আল্লাহ তিনি নবী, এটা তো বললেন এক জায়গায়, বুঝে গেল আল্লাহ আর নবী তাদের কথা অনুযায়ী এক। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ আর নবী জীবনে কি এক? কথা কানাকা এক? কোশ্চেন গেল কিনা? নবী মানুষ, আল্লাহ হলেন খালেক, নবী হলেন মখলুক। আল্লাহ তাআলা তো আল্লাহই, আল্লাহর সাথে আল্লাহর কোন ছেলে মেয়ে নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু। আবার সামনে তাদের আরেকটা দর্শন হলো, তাদেরকে তাদের যে নেতা হয়, সাধক যে হয়, এই সাধকের নাম হলো মুর্শিদ। তারা তাদের সঙ্গীতের ভিতরে বলেন যিনি মুর্শিদ তিনি খোদা। বলেন নাউজুবিল্লাহ। যিনি মুর্শিদ, আপনি খোদা, আপনি নবী, আপনি যে আদম ছবি, মুর্শিদের চরণ সুদা পান করলে হবে খুদা। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এখানে আপনি দ্বারা বুঝাইছে লালন শাহ তার মুর্শিদকে যে আপনি তো খোদা, আপনি নবী, আবার আপনি আদম। নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো বাউলদের একটা দর্শন। বাউলদের আরেকটা দর্শন কি জানেন? বাউলদের আরেকটা দর্শন হলো যে মুর্শিদের চরণ দুলা, আরেকটা হলো সর্বধর্ম সমন্বয় দর্শন। বাউলদের আরেকটা সবচেয়ে বড় ভয়ঙ্কর দর্শন হলো সকল ধর্মের সকল মানুষ সব যার যার অবস্থানে মিলে তাদের ধর্মের যদি অনুসরণ করে, ওখান থেকে তারা আল্লাহকে পাবে, ওখান থেকে রসুলকে পাবে, ওখান থেকে মুর্শিদকে পাবে। আর সকল ধর্ম মিলেই হলো নতুন একটা ধর্ম। আসলে এটার নাম ধর্ম নয়, এটার নাম জগা খিচুড়ি ধর্ম। কথা বলে, এটার নাম কি খিচুড়ি ধর্ম? জগা খিচুড়ি কি ধর্ম। এরপরে তাদের আরেকটা হলো দর্শন হলো ওহী দ্বারা যে কোরআন আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যে হাদিসের বাণীগুলো পাঠিয়েছেন, তাদের বাউলদের ধর্ম অনুযায়ী ওহী নির্ভর কোনো ধর্মই ধর্ম নয়। এগুলা সবগুলা ভিত্তিহীন, এগুলা মানার কোনো দরকার নাই। এগুলো মানুষ বানাইছে। তো মানুষ যদি কোরআন এবং সুন্নাহ যদি বানাইতে পারে, তাহলে লালন শাহ নিজের কোরআন সুন্নাহ বানাতে পারবে না কেন? নাউজুবিল্লাহ বলবেন না মিয়া সাহেব? আচ্ছা বলেন তো দেখি, তারা বুঝাইতে চায় এই লালন ফকির এবং এই বাউল সম্প্রদায়, তারা বুঝাতে চায় যে আমরা নিজেরাই একটা ধর্মের অনুসারী, আমরা নিজেরাই হলো ধর্ম প্রবক্তা। আলাদা করে কোরআন সুন্নাহ আমাদের কিছু শিখানো কোনো কি নেই, দরকার নেই। এই জন্য তারা মানুষের মাঝে নিজেদেরকে আমরা দুনিয়া বিমুখী। তাদের আরেকটা দর্শন হলো সংসার ত্যাগী। শর্ট করে বলতেছি সংসার ত্যাগী, মানে তারা কোনো সংসারের দ্বার ধরে না। তাহলে সংসারের দ্বার ধরে না, তাহলে তারা কিসের দ্বার ধরে? তাদের বইয়ের ভিতরে লেখা আছে, আমাদের যেমন আত্মশুদ্ধি অর্জন করতে হলে জিকির করা লাগে, গুনাহ ছাড়া লাগে, মুরাকাবা করা লাগে, মুশাহাদা করা লাগে, আরেকজন হক্কানি রব্বানি আলেম ওলামার সান্নিধ্য অর্জন করা লাগে। তাদের কথা হলো তোমরা বৈরাগী হয়ে যাবা, আর প্রত্যেকেই সময় আসার আগে, সময় পুরো যাওয়ার আসার আগেই আরেকজন জীবন সাধনী তোমরা গ্রহণ করবা। যদি জীবন সাধনী গ্রহণ না করো, তাহলে কোনো অবস্থাতেই তোমরা কি হতে পারবে না, সাধক হতে পারবা না। এবং জীবন সাধনী কারা? তাদের ধর্মমত অনুযায়ী জীবন সাধনী হলো যেই মেয়ে আরেকজনের, এটা আপনার স্ত্রী হওয়া কোনো জরুরি না, তাদের ধর্মমতে অন্য যে কোনো নারীর সাথে এই পুরুষটা যখন কি করবে, সম্পর্ক জুড়ে দেবে, তাকে নিয়ে যখন গোপন সম্পর্কে জড়বে, গোপন সম্পর্কে জুড়ে জুড়ে যখন জিনার কাজ করবে, আর জিনার কাজ করার সময় যখন বীর্য আউট হবে, তখনই নাকি আল্লাহ আসমান থেকে তাদের এখানে চলে আসে। এটার নাম হলো জীবন সাধনী। তাদের ধর্মের আরেকটা মত হলো যে তুমি যদি সাধক হতে চাও, তাহলে অবশ্যই তোমাকে আরেকজন সাধনী দরকার। এই জন্য বাউল সম্প্রদায়ের ওই যে কয়েকদিন আগে এক নারী বললো না যে তারা খাট কাঁপানোর আগে, মঞ্চ কাঁপানোর আগে আগে খাট কাঁপায় আসে, এটাই বাস্তবতা। কথা বলেন ঠিক কিনা? তাদের সমস্ত ধর্মের, তাদের ধর্মের মূল হলো একটা কথা, সেটা হলো দেহ নিয়ে চিন্তা।
এই কথার অর্থ হলো তাদের সঙ্গীতে, তাদের গানে, তাদের আসরে, এমনকি তারা গাঞ্জা যেটা খায় এটার নাম গাঞ্জা রাখে না, এটার নাম রাখা হলো সিদ্ধি। এটার নাম কি? আমরা বলি তোরা পায়খানারে পায়খানা করে খা, অথবা পায়েস মনে করে খা, আর যেমনি খায় এটার নাম পায়খানাই। কথা কর, এটার নাম কি বলেছে? পায়খানাই। আরে গাঞ্জা আঞ্জা হিরণ হিরণ ইয়াবা টিয়াবা যাই আছে না কেন, এগুলা সবগুলাই হারাম। এগুলা পান করাও হারাম। এটা সামাজিক দৃষ্টিতে হারাম, রাষ্ট্রীয় দৃষ্টিতে হারাম, এবং মানসিক চিন্তা দৃষ্টিতে হারাম, ইসলামের দৃষ্টিতে হারাম। আছি তাদের ধারণা হলো আরেকজন নারীর সাথে পরকীয়া করা, আরেকজন নারীর সাথে নিজে জিনা করা, তাদের ভাষা অনুযায়ী এটার নাম জিনা নয়। আপনি জিকির করলে যেমন মনে করেন সব হয়, আপনি দান করলে যেমন মনে করেন সব হয়, তাদের ধর্ম অনুযায়ী যে যত বেশি আরেকজন নারীর সাথে জিনা করবে তার সাধনা তত বেশি হবে। প্রত্যেকটা কথার প্রমাণ আমার কাছে আছে, তাদের বইয়ের ভিতরে লিখেছে। এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা আপনারা বুঝলেন আর শুনলেন, এখন বলেন তো দেখি, এই লালন শাহ এটা কি কোনো মুসলিম হতে পারে? আরে বাউল এটা কি কখনো মুসলিম হতে পারে? এই বাউল সরকার, আবুল সরকার নিজেই তো কয়েকদিন আগে বললো না, নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহর কথার কোনো আমি গোয়া মাথা পাই না। জোরে বলেন না নাউযুবিল্লাহি মিন। এখন হাত দিয়ে সে দেখাইছে আল্লাহর মুখ কোনটা, নাউযুবিল্লাহ গোয়া কোনটা খুঁজে বলে মাইনাস। আর আমাদের বাংলাদেশের তথাকথিত সুশীল সমাজ যারা আছে, খ্রিস্টান, এরা এই বাউল সম্প্রদায়কে বেশি পছন্দ করে। কেন? তার কারণ হলো খ্রিস্টানরাও চায় যেন মুসলমান ধর্মকে সুন্দর করে পালন না করে আরেকটা ধর্মের অনুসারী হোক, আর তাদেরই ধর্ম অনুসারী সবচেয়ে বড় মাধ্যম ব্যবহার করে, সেটা হলো বাউলরা। এই বাউলদেরকে খ্রিস্টানরা এই জন্য সবচেয়ে বেশি কি করে? মহব্বত করে। এই জন্য দোস্ত, এই অল্প সময়ের ভিতরে বাউল সম্প্রদায়ের যে কথাগুলো বললাম, এখন আমি আপনাদেরকেই বলি, আচ্ছা বলেন তো দেখি, এই বাউল সম্প্রদায়ের সহকারে এই দুনিয়াতে যারা আছে এদেরকে শিল্পী গোষ্ঠী নয়, এরা এই পৃথিবীর সবচেয়ে বড় জঘন্য কাফেরের চাইতে বড় কাফের। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর সবচেয়ে বড় হায়নার চাইতে হায়না হলো এই বাউল গোষ্ঠীরা। কথা বলেন ঠিক কিনা? যেই বাউল সরকার আর আবুল সরকার আল্লাহর ব্যাপারে এত বড় মস্ত কথা বলতে পারে, আল্লাহর সামনে এরকম বেইজ্জতিমূলক কথা বলতে পারে, আমরা এখান থেকে স্পষ্ট আকারে আমাদের সরকার মহোদয় সহকারে সমস্ত উপদেষ্টা এমন এই বাংলাদেশের কর্ণধারদের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই, এই জাতীয় দৃষ্টান্তমূলক যে সমস্ত কথা বলেছে আল্লাহর শানে, রাসূলের শানে এবং সাহাবায়ে কেরামের শানে, কোরআনের শানে, এই মানুষগুলোকে প্রকাশ্য পাশে দিয়ে এই মুসলমানদের অন্তরকে শান্তি করতে হবে। কথা বলেন ঠিক? এটাকে শাস্তি দিতে হবে। দৃষ্টান্ত শাস্তি না দিলে অদূর ভবিষ্যতে আমার ছেলে, আপনার ছেলে, আপনার মেয়ে, আমার মেয়ে, ইসলামিক মুসলিম কালচার যে রয়েছে এগুলো সবগুলো বিনষ্ট হয়ে যাওয়া, পুরা দেশটাই একটা গাঞ্জার দেশ হয়ে যাবে। কথা বলেন ঠিক? তারা চায় গাঞ্জুক্ত ইসলাম জারি করার জন্য, এবং তারা এই কথা বলে যে হুজুর আপনাদের ধর্মে শরীয়তে যেটা হালাল এটা আমাদের শরীয়তে এটা হারাম, আবার আপনাদের শরীয়তে যেটা হারাম এটা আমাদের শরীয়তে হালাল। এই জন্য আমি তার এক গাঞ্জুকটাকে বলেছি আমাদের ধর্মের ভিতরে পায়খানা হারাম, আমাদের ধর্মের ভিতরে ভেসা হারাম, রীতি পায়েস আর শরবত মনে করে খায় না। আসলে কি তাদের ধর্মমতের ভিতরে ওই যে চারচন্দ্র, এবারে কি পুরান বাজা, এগুলোতে পেশাব পায়খানা, আর মহিলাদের বীর্য, আর হলো কি মহিলাদের মাসিক ঋতুস্রাব, এগুলো মিলে তারা পান করে। যেই সম্প্রদায় এগুলো পান করতে পারে এগুলো তো কুকুরের চাইতে খারাপ। এগুলো কিসের চাইতে খারাপ নিয়ে সব? আবার এবার কিসের শিল্প গোষ্ঠী হয়? হ্যাঁ, এর আবার কিসের শিল্প গোষ্ঠী? এদের পক্ষ নিয়ে যারা কথা বলে আমি মনে করি তারা হইল হায়নার চেয়েও খারাপ। এই জন্য দোস্ত, এই জাতীয় সম্প্রদায়ের সকল কালচার থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন, সকলে বলেন আমিন। এবং এই জাতীয় দৃষ্টান্ত কত খারাপ, তারা আদম আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছে? আরেকটা নাস্তিক মাজার কি বলছেন শুনছেন? আদম আলাইহিস সালাম লম্বা ছিল 120 হাত, ফাঁসে ছিল হলো এই সীমা থেকে আরেক সীমা হলো কত? 7 হাত। তাহলে তার লজ্জা স্নাত ছিল 17 হাত। নাজুল্লাহ বলবেন না নিয়েছে আপনি? এগুলা কি আমি বুঝলাম না। আর এদেরকে সরকারি প্রোটোকল দিয়ে, এরপরে বিভিন্ন বাহিনীর নিরাপত্তা দিয়ে গাঞ্জার আসরের ব্যবস্থা করে। ওই দিক দিয়ে পুলিশরা বিভিন্ন সময় গাঞ্জা খেতে গিয়ে এলাকায় অ্যারেস্ট করতে যায়, আর এদের অ্যারেস্টের সময় তারা পুলিশের নিরাপত্তায়
তাদের ওরসে সরাসরি গাঞ্জা বিক্রি হয় আর গাঞ্জা খায়, এখানে সরকার কিছু বলে না। বুঝে গেল আগের সরকার বলেন বর্তমান সরকার বলেন ইসলামিক সরকার না হলে পশ্চিমকালে তারা মুসলমানকে চায় না। কথা বলেন ঠিক না? আসলে মুসলমানকে চায় না। এরকম কথা একটা বাবার নামে ধর্মীয় আধ্যাত্মিক আদি পিতা আব্বার নামে কেউ এরকম এরকম পচা কথা কেউ বলতে পারে? এই জন্য আমরা বলি এটা বাউল নয়, এই পৃথিবীর আন্তর্জাতিক ফাউল ধর্মের নাম হলো বাউল সম্প্রদায়। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর আন্তর্জাতিক ফাউল ধর্মের নাম হলো বাউল সম্প্রদায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে, সকল যুবককে এবং সকল নারী পুরুষ সকলকে এই জাতীয় বাউল নিকৃষ্ট সম্প্রদায়ের ধর্ম থেকে এবং তাদের কৃষ্টি কালচার থেকে আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক নসিব করেন। সকলে বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।